আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসরাফিল খান। আমরা নতুন একটা টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। আমাদের টিউটোরিয়াল হচ্ছে এমএস ওয়ার্ড। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়াল তৈরি করব ইনশাআল্লাহ। সবাই এখান থেকে উপকৃত হবে। মোটামুটি যাদের জানার ইচ্ছা তারা যদি মোটামুটি এই ভিডিওগুলো দেখে তাহলে খুব সুন্দরভাবে এমএস ওয়ার্ডটা জানতে পারবে। এমএস ওয়ার্ডের গুরুত্ব কেন দেখেন, আমাদের বর্তমানে অফিস, আদালত, স্কুল, কলেজ, ইন্ডাস্ট্রি সহ সকল প্রকার ডকুমেন্ট কাজের জন্য এমএস ওয়ার্ড দরকার। লেখা, কালার করা, ছবি আর্ট করা সহ পোর্টফোলিও তৈরি করা সকল কাজে এখন এমএস ওয়ার্ড দরকার। আপনি যদি চাকরির ক্ষেত্রে এমএস ওয়ার্ডটা ভালোভাবে জানেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটা পজিটিভ ব্যাপার হবে এটা, কারণ অন্যরা অনেকেই আছে যারা এটা ভালোভাবে জানে না। সেক্ষেত্রে আপনি যদি একটা মোটামুটি ভালোভাবে জানেন তাহলে এটা চাকরির ক্ষেত্রে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। এটার জনপ্রিয়তার কারণ হলো এটা খুবই সহজে পাওয়া যায় এবং এটা যে কোনো ধরনের কম্পিউটারে এটা ইনস্টল করে কাজ করা যায়। এমএস অফিসের মধ্যে বেশ কিছু ভার্সন আছে, যেমন 2003, 2007, 2016, 2019, 2021। আমরা যে ওয়ার্ডটা নিয়ে কাজ করব সেটা 2021 নিয়ে আমরা কাজ করব। যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা 2021-এর ইন্টারফেস। এছাড়াও কিছু এডিশন আছে, যেমন অফিস, হোম অ্যান্ড স্টুডেন্ট একটা এডিশন, প্রফেশনাল প্লাস একটা এডিশন, অফিস 365 একটা এডিশন। তা আমরা মূলত যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মাইক্রোসফট ওয়ার্ডের অফিস প্রফেশনাল প্লাস একটা এডিশন এবং সেটা এমএস ওয়ার্ডের 2021 ভার্সন। এটা নিয়ে আমরা আমাদের মাইক্রোসফট অফিসের টিউটোরিয়ালটা শুরু করছি। সেক্ষেত্রে আমাদের মাইক্রোসফট অফিসটার ইনস্টল দেওয়াটা খুবই সহজ। আপনারা সহজেই এটা ইনস্টল দিতে পারবেন। ইনস্টল দেওয়ার জন্য তেমন কোনো প্রবলেম ফেস করতে হয় না। যারা মোটামুটি সফটওয়্যার ইনস্টল দিতে পারে খুব সহজেই এই সফটওয়্যারটা ইনস্টল দিতে পারবে। যখন কোনো মাইক্রোসফট ওয়ার্ডের পেজটা ওপেন করা হয়, প্রথমে সেই পেজটা আমরা ওপেন করেছি। ওপেন করার পরে আমরা যে ভিউটা দেখি, এই ভিউটার বিভিন্ন নাম আছে। আমরা সেই নামগুলো আজকে দেখব এবং নামগুলো কি কি নামে ডাকা হয় সেটা আমরা এখন আলোচনা করব। যে এখানে আমরা যখন কোনো ইন্টারফেস ওপেন করব, এখানে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলি কুইক অ্যাক্সেস টুলবার। এই অংশটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারের কাজটা হচ্ছে আমরা খুব দ্রুত এখান থেকে টুলবারগুলো নিয়ে কাজ করতে পারবো। যেমন ফাইলে যে টুলবারগুলো পাবো সেগুলো আমাদেরকে এখানে আমরা সেটিং করতে পারবো। আমাদের প্রয়োজনীয় অনেক ধরনের টুলবার এখানে সেটিং করে নিতে পারবো, যে আমরা প্রয়োজনে খুব দ্রুত এখান থেকে নিতে পারবো। এই জন্য এটাকে কুইক অ্যাক্সেস টুলবার বলা হয়। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এই টোটাল অংশটাকে বলা হয় রিবন। রিবনের ভিতরে অনেকগুলা ট্যাব আছে, যেমন হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্স, রিভিউ, ভিউ ইত্যাদি। এগুলো হচ্ছে একটা ট্যাব বা গ্রুপ বলা হয়। এর ভিতরে এক একটা গ্রুপ আছে, যেমন হোম গ্রুপের ভিতরে আবার অনেকগুলো সাব গ্রুপ আছে। এখানে যেমন দেখতে পাচ্ছেন ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এগুলো এক একটা সাব গ্রুপের মধ্য থেকে। এছাড়াও আমরা এখানে যে অংশটা দেখতে পাচ্ছি টোটালটা, আমরা সাধারণত যে A4 সাদা পেজ নিয়ে কাজ করি, এটাই মনে করেন আমাদের একটা পেজ, যে পেজ নিয়ে আমরা এখানে কাজ করব। এছাড়াও এখানে দেখেন দিয়েছে যে এখানে পেজ এবং পেজ নম্বর। আমরা মোটামুটি শুধু একটা পেজই এখানে ওপেন করেছি, সেই জন্য এখানে একটা পেজ দেখাচ্ছে। যদি একাধিক পেজ থাকতো, 2টা পেজ বা 3টা পেজ যতই থাকুক সেটা পরপর এখানে দেখাবে, 1 of 2, 1 of 3 এইভাবে দেখাবে। এছাড়াও এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটাকে আমরা জুমের কাজে ব্যবহার করি। যেমন আমাদের এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন সেটা 129% রয়েছে। আমরা সাধারণত 100% কাজগুলো করি। এখানে প্রত্যেকটি গ্রুপের মধ্যে আবার অনেক ধরনের ভাগ আছে, যেগুলো নিয়ে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করব এবং ইনশাল্লাহ আপনারা যদি চান তা খুব সুন্দরভাবে আমরা এখানে এই ভিডিওটার মাধ্যমে আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল থেকে অনেক কিছু আমরা শিখতে পারবো। আমরা পরবর্তী ক্লাসে দেখব হোম, নিউ, ওপেন এবং এখানে আমরা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এই ইন্টারফেস থেকে কিভাবে আমরা এগুলা ব্যবহার করতে পারি বা কী কাজে ব্যবহার করতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।